অনেকে মরাল আছে বড় বলে মনোবল আছে তো তুইলাইতে শরবতের ভিতরে দেয়। আপনি মনে করেন যেভাবে বলতেছেন ওইভাবে তো ব্যবসায়ী করা যাবে না। আমরা বলো গরিব মানুষ, আমাদের জন্য আর কি উচিত আর বেউচিত এটা ভাবতে পারি না, কারণ তীব্র তাপমাত্রার কারণে আমরা মানুষরা অনেক অতিষ্ঠ হয়ে গেছে। আমরা মনে করি এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার, যার জন্য আমরা এই তীব্র তাপমাত্রার কারণে গরমে অতিষ্ঠ হয়ে পাবলিক এখন এটাই খেয়ে বেড়াচ্ছে। এই শরবতটা তৈরি করেছে তুকমা, কাতিলা, এসব গলের ভুসি, চিনি, পানি, লবণ, আপেল, আনার, পাকা পেঁপে এইসব দিয়ে সংগ্রহ করা। বরফটা কিনা আনি কোথা থেকে নিয়ে আসেন? এটা কি এখানে দেওয়া যা, এখানে দেওয়া যা, জানেন না আসলে কোথা থেকে বরফ আসে? আসলে কোথা থেকে দেওয়া যা। অনেকেই মাছের বরফ তো অনেক জায়গায় বলতেছে যে মাছের বরফ দেওয়া হয় বা ব্যবহার করা হয়। হ্যাঁ, অনেকে মাছের বলে, অনেকে আবার মরালাসের বরফ, অনেকে মরালাসের বরফ বলে, মনোবলাস তো তুইলাইতে শরবতের ভিতরে দেয়। এটাও দেখছি। আপনার ভালোটায় বসতে হবে, ঘোরাতে গেলে ঘোরাতে যাইতে হবে, যাইতে ভালোটা ভালো মন্দ ঘোরাতে বিচারতে হইব। আগের ভিতরে আইলে ভালো মন্দ বিচার পাবেন না। এটা জানি সম্পূর্ণ খাবার বরফ, এর বিষয় আর জানি না। এগুলো হলো ডিপের তৈরি। মাছের বরফ যেটা ওটা আলাদা, একই বরফ একই ফ্যাক্টরিতে তৈরি হয়ে আসে। এটা আপনার পোস্তগোলাতে আসে, আবার আউটসাইডেতে আসে। এটা নিয়ে আসে আয়না। এটা মনে করেন এটা আবার সুন্দরভাবে ধুইয়া তারপর এটা শরবতে এটা ইউজ করা হয়। আর যেটা মাছের ওটা আয়না, ওটা ধোয়া হয় না। এখানকার সরকার যে জিনিসটা হলো পিওর জিনিস, ঠিক আছে। সব কিছু ফল পাকড়াদা বানানো হয়, ঠিক আছে। খাইলে আপনি ভালো হয়। আর এটা আপনার উপকারী জিনিস, সব হলো পুষ্টিকর জিনিস দিয়ে এটা বানানো হয়, ঠিক আছে। এটা খাইলে আপনার পোশাক পায়খানা সব কিছু আপনার ফ্রেশও থাকে, পেটটাও ঠান্ডা থাকে, সব ক্লিয়ার থাকে। এটা আপনার কোনো ক্ষতি করার কোনো এটা শরবত না। শরবত অবশ্যই ইচ্ছে করে মাঝে মধ্যে খাওয়া হয়। খাওয়ার পরে তেমন সমস্যা হয়, কিছুটা ক্লান্তি দূর হয়। এরপর আস্তে ধীরে আবার গাড়ি চালাই, আবার কিছুক্ষণ চালাইতে পারি। এটা না খেলেও চলে। বোতল ভরে পানি আনি, পানিগুলো সংগ্রহ করি, তারপর পানি না থাকলে হঠাৎ এগুলো খাওয়া হয়। আমরা বলো গরিব মানুষ, আমাদের জন্য আর কি উচিত আর বেউচিত এটা ভাবতে পারি না, কারণ এটা একান্ত খাওয়ার উচিত না। কিন্তু আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ তো এইভাবে কিভাবে চলবে এই কারণে খাওয়া হয়। তো এটা তো আমরা বুঝে দেখি না। আমরা দেখি যে শুধু তারা বরফ কিনে এনে এখানে ব্যবহার করে, এখানে মানুষের খাওয়াইতে। কিন্তু আমরা জানি না দেখি মাছের জন্য করছে না কিসের জন্য, কোথা থেকে আনছে, এটা তার আমরা জানি না। প্রচুর পরিমাণ গরম, প্রচুর। এই গরমের ভিতরে মানুষ যদি না খেতে পারে, মনে করেন ঠান্ডা পানি, একটু ঠান্ডা শরবত না খেলে মানুষের শরীর অসুস্থ হয়ে যাবে, তার জন্য খাওয়াই। আপনি মনে করেন যেভাবে বলতেছেন ওইভাবে তো ব্যবসায়ী করা যাবে না। আমরা তো সবসময় ডেকেই রাখি। আমাদের এইখানে সুইমিং পুলের এখান থেকে আমাদের বরফটা আসে। ওনারা আমাদেরকে বলে যে এটা আইসক্রিম বরফ, যার কারণে ওনাদের থেকে আমরা নিয়ে আসলে কি ভাই, আমাদের তো আর ফ্যাক্টরিতে যায় ভিজিট করার ইয়াটা হয় নাই, তো আমরা বলতে পারি না। তো ওনারা বলে যে এটা সম্পূর্ণ ভালো পানি দিয়ে তৈরি করা হয়। মাছের বরফ দিয়ে যদি বানানো হয় তাহলে ওটা তো অবশ্যই খাওয়ার উপযোগী না, কারণ মাছের বরফটা বানানো হয় হলো ময়লা পানি দিয়ে বা নোংরা পানি দিয়ে। তো আমরা বলতে পারি না। আমি যতটুকু জানি যে এটা আইসক্রিমের বরফই